কৃষ্ণের সমস্ত ভক্তবৃন্দে শ্রী চরণ দণ্ডবত প্রণাম। সর্বোপরি ছিল প্রভুপাদের চরণে শত প্রণাম নিবেদন করি। আজকের গীতাপাঠ শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় শ্লোক নম্বর 30। না চ শকমবাস্থাতুম ভ্রমতীব চ মে মনা নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। ধন্যবাদ। হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না। আমি আত্মাবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। হে কেশব, দানহন্তা শ্রীকৃষ্ণ, আমি কেবল অমঙ্গল সমূহ লক্ষণ দর্শন করছি। তো দুই সেনানীর মাঝখানে অর্জুন তার আত্মীয় স্বজনদেরকে দেখে তিনি আজকে বলছেন যে এদের সঙ্গে আমাকে সংগ্রাম করতে হবে, এদের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে। বলছেন আজকে যে নচ শকমবাস্থাতুম ভ্রমিতবচম মে মন, অর্থাৎ ভগবান অর্জুন বলছেন যে আমি স্থির থাকতে পারছি না, আমি বিভ্রান্ত হচ্ছি এবং সব কিছু, হে কেশব, আমি সব কিছু উল্টো পাল্টা দেখছি। তো এখানে কিন্তু একটা জিনিস দেখুন শিক্ষণীয়, যখনই আত্মীয় স্বজনদের প্রতি আমরা যুক্ত থাকব, তখনই কিন্তু আমাদের ভয় থাকবে এবং প্রতি মুহূর্তে সংগ্রাম করে, জীবন যুদ্ধে সংগ্রাম করে আমাদেরকে লড়াই করে বাঁচতে হবে। যখন আপনি ভগবানের সেবায়, ভগবানের সঙ্গে যুক্ত হবেন, তখন আপনার এই ভয় থেকে আপনি সম্পূর্ণরূপে মুক্ত হবে। কারণ এখানে বলছেন যে ভগবান তিনি হচ্ছেন হরি, সমস্ত ভয় হরণ করেন, সমস্ত পাপ হরণ করেন, তাই তিনি হরি। তো আমরা যখন ভগবানকে ছাড়া অন্য কোনো জিনিসের প্রতি যুক্ত থাকব, তখন কিন্তু আমাদের ভয় আসবে এবং প্রতি মুহূর্ত আত্মীয় স্বজনদের সঙ্গে যুদ্ধ করে সংগ্রাম করে বাঁচতে হবে। আর যখনই ভগবানের সঙ্গে যুক্ত হব, আমরা ভগবানের সঙ্গে কানেক্টেড হব, তখনই এই ভগবান হচ্ছেন হরি। তাই ভগবানের সঙ্গে আমরা যখন যুক্ত হব, তখন কিন্তু আমাদের সমস্ত ভয় নিবৃত্ত হবে এবং আমরা আনন্দে থাকতে পারব। কারণ ভগবান হরি সমস্ত ভয় হরণ করেন, সমস্ত পাপ হরণ করেন এবং তিনি হচ্ছেন সমস্ত জীবের কন্ট্রোলার। তো সেই ভগবানের সঙ্গে যুক্ত থাকলে আমরা আনন্দে থাকতে পারব। তো এখানে তাই সব পরিস্থিতিতেই